নমস্কার বন্ধুরা, আমি শোভন আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের যে ভিডিওটি বানাচ্ছি সেটি আমি কিছুদিন আগে ইউটিউবে পোস্ট করেছিলাম যে এআই ইলাস্ট্রেটেড যে পিকচারগুলো তৈরি হচ্ছে সেইগুলো কীভাবে আপনারা এই পিকচারগুলো তৈরি করবেন সেটা নিয়ে সম্পূর্ণ আপনাদের স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি দেখাবো। এবং দেখে নিন, আমি কিছুদিন আগে আমার ইউটিউব পেজে পোস্ট করেছিলাম যে এই ধরনের এআই ইমেজ বানাতে। আপনারা আমার পরবর্তী ভিডিও দেখুন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে ইলাস্ট্রেটেড যে ইমেজগুলো তৈরি হয় সেটা কীভাবে তৈরি হচ্ছে। আসুন, প্রথমেই আপনাকে এই ধরনের ইলাস্ট্রেটেড ইমেজগুলো তৈরি করতে কিছু স্ক্রিপ্ট লিখতে হবে এবং কোন এআই টুলস দিয়ে আমি এটাকে বানাচ্ছি সেটাকে আপনাদের দেখিয়ে দেব। আমি যে এআই টুলসটা ইউজ করছি সেটা হলো মাইক্রোসফট এজের বিং সার্চের মধ্যে আমরা যে এআই টুলসটা পাবো সেটা আমরা ইউজ করব। আমি চলে যাচ্ছি বিং সার্চে যাওয়ার পরে আপনারা দেখবেন বিংয়ের চ্যাটবোর্ড আসবে। এখান থেকেও আপনারা বানাতে পারেন। আমি সেখানে না গিয়ে সার্চে চলে গেলাম। সার্চে গিয়ে এখানে ইমেজে ক্লিক করার পর দেখুন ক্রিয়েট অপশান। এই ক্রিয়েট অপশানে ক্লিক করলে আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা চলে যাবেন চ্যাট। এখানে দেখুন কিছু প্রিডিফাইন ইমেজেস আপনাকে শো করবে এবং আপনাকে ক্রিয়েট করার সুযোগ দেবে। এই ইমেজ ক্রিয়েট করার জন্য আপনাকে কিছু প্রম্পট লিখতে হবে। এই প্রম্পটগুলো লিখলেই আপনার কিন্তু ইমেজ ক্রিয়েট হয়ে যাবে। আমি যেমন কিছু ইমেজ ক্রিয়েট করেছিলাম, আমার কিছু ক্রিয়েশন আছে, এখানে আমাকে কিছু ক্রিয়েশন দেখাবে। দেখুন এই ধরনের কিছু ইমেজগুলো আমি ক্রিয়েট করেছিলাম, দেখতে পাচ্ছেন। তো এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করে আপনাদের দেখাবো। আরও কিছু ইমেজ আছে, যেমন ইউটিউবের লোগোর ওপরে যেমন একটা ক্যারেক্টার বসে আছে ইউটিউবের লোগোর ওপরে, ফেসবুকের লোগোর ওপরে, এই ধরনের ইমেজগুলো আমরা কিন্তু দেখতে পাবো। তারপরে দেখুন এখানে যে একজন ইউটিউব লোগোর উপরে বসে আছে, ল্যাপটপ নিয়ে আছে। তো এই ধরনের লোগোগুলো বানিয়েছিলাম আমি, আপনারা দেখতে পাবেন। এখানে যেমন একটা লোগো বানিয়েছিলাম, দেখুন যে লর্ড কৃষ্ণার সঙ্গে একজন তো এই ধরনের। এখানে যে আমার চ্যানেলের যে লোগোটা সেটা আমি ডিজাইন করেছিলাম ইমেজের দ্বারা, মানে এআই টুলস দিয়ে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো এই ধরনের ইমেজগুলো আপনারা বানাতে পারেন। তার জন্য আপনাকে প্রম্পট লিখতে হবে। প্রম্পটগুলো আমি কীভাবে লিখতে হয় আপনাদের দেখিয়ে দেব, ঠিক আছে? তো চলে যায় ভিডিওতে। এই ক্রিয়েট অপশনে এখানে বিং সার্চে যাওয়ার পর আপনাদের এখানে ক্রিয়েট এআই অপশনটা আপনারা পাবেন। এখানে আইডিয়াও কিছু আপনি এক্সপ্লোর করতে পারেন। যদি মনে করেন যে এখান থেকে কিছু আপনি আইডিয়া নেবেন, কোনো একটা ইমেজকে আপনি আরও আপনার মতো করে ক্রিয়েট করবেন, আইডিয়া নেবেন, সেটাকেও ইউজ করতে পারেন। তো প্রথমে আপনাদের যেটা দেখাবো যে ইউটিউবের লোগোর উপরে কিছু ডিজাইন করতে হলে আমি কীভাবে দিয়েছি। আমার যে প্রম্পটটা থাকছে, যে স্ক্রিপ্টটা থাকছে, সেই স্ক্রিপ্টটা আমি ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে কপি করে কিন্তু এটাকে বানাতে পারবেন। তো আমি বেশি সময় নিচ্ছি না। আমি আমার প্রথমে ইউটিউব লোগোর জন্য যেটা আমি লিখেছিলাম সেটাকে আমি কপি করে নিলাম। আমার এখানে লেখা আছে, তো সেটাকে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলেই দেখুন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি লিখেছিলাম create a 3D illustration of an animated character of a man sitting casually on top of the social media logo YouTube। তাহলে আমি এখানে একজন মানুষ ইউটিউবের উপরে বসে থাকবে, সোশ্যাল মিডিয়া লোগো ইউটিউব লোগোর উপরে বসে থাকবে। ক্যারেক্টার মাস্ট ওয়্যার মডার্ন ইন্ডিয়ান ক্লোথস, আর ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার থাকবে, মকআপ করা থাকবে, ইউটিউব লোগোরই পেজ থাকবে তারই প্রোফাইলে দিয়ে। এবং আমি এখানে আমার চ্যানেল নামটা দিয়েছি, এখানে অন্য কিছু নামও আপনারা দিতে পারেন। আমি যেমন এখানে শুধু চ্যানেল নাম বাদ দিয়ে আমি নিজের নামটা লিখে দিলাম। এখানে আমি পিকচারটা যে মকআপ পিকচারটা সেটার ক্যারেক্টার থাকবে এরকম করে আমি এবার ক্রিয়েটে ক্লিক করে দিলাম। এবং ক্রিয়েটে ক্লিক করে কয়েক সেকেন্ডের মধ্যে
আমার ইমেজ কিন্তু জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। ইমেজ নিচে দেখুন জেনারেট হচ্ছে। ইমেজ জেনারেট হয়ে গেলেই আপনার কাছে চলে আসবে আপনি যে প্রম্পটটা লিখছেন সেই প্রম্পট অনুযায়ী, সেই স্ক্রিপ্ট অনুযায়ী আপনার কিন্তু ইমেজ ক্রিয়েট হয়ে চলে আসবে। এই আমি এক্ষুনি যে স্ক্রিপ্টটা লিখলাম তার উপরে দেখুন কি সুন্দর একটা স্ক্রিপ্ট মানে ছবি জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এই যে একজন বলেছিলাম যে একজন ইউটিউব লোগোর উপরে বসে আছে এবং তার যে প্রোফাইল পিকচার পেছন দিকে মক আপ হয়ে আছে এবং সেই ধরনের পিকচার এখানে চলে এসেছে, সুন্দর স্টাইলিশ পিকচার। তো এইগুলো আপনারা বানাতে পারেন এইভাবে এবং নিজেরাও নতুন কিছু লোগো ইউজ করতে পারেন। এবং এই যে পিকচারটা আছে দেখুন, এই পিকচারটার সঙ্গে কিন্তু আমি আরও আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই পিকচারটার সঙ্গে আপনার ফেসটা কীভাবে আপনি ইনক্লুডেড করবেন। ফেসটা আপনি এখানে দেখুন, এখানে তো অ্যানিমেটেড ফেস, এই অ্যানিমেটেড ফেসে আপনার ফেসটা অ্যানিমেটেড হয়ে যাবে। এটা কীভাবে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পিকচারটা আমি ডাউনলোড করে নিলাম। ওকে, ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে যেতে হবে সেটা হলো রিমেকার এআই টুলস আছে। রিমেকার এআই টুলসে যাবেন, রিমেকার এআই ক্রিয়েটিভ কন্টেন্ট জেনারেটর, এটাতে ক্লিক করলে আপনি ওর যে পেজটা আছে সেই পেজে যাওয়ার পর প্রথমেই দেখবেন ফেস সোয়াপ, মানে দুজনের ফেস নিয়ে কিভাবে সোয়াপ করতে হয়। তো সেই ফেস সোয়াপে আমি গেলাম। ফ্রি কিছু টেমপ্লেট আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি ফেস সোয়াপে গিয়ে আমার ইমেজটা আমি আপলোড করব। ওকে, তো আমি যে ইমেজটা ডাউনলোড করলাম সেটা আমি এখানে আপলোড করে দিচ্ছি এবং সাথে আমার সোয়াপ যে ইমেজটা করবো সেই ইমেজটা আমি রেখে দিতাম ডেস্কটপে। আমার ইমেজটাকে আপলোড করি। এবার দেখুন আমি ফেসটা যদি সোয়াপ করে দিই তাহলে অলরেডি জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। সময় এটা জেনারেট হয়ে যাবে। এখানে কিন্তু আপনার যে ইমেজটা জেনারেট হয় সেটা অটোমেটিক 24 ঘন্টার মধ্যে ডিলিট হয়ে যাবে। তাই আপনার চেষ্টা করবেন এটাকে সঙ্গে সঙ্গে ডাউনলোড করে নেবেন। দেখুন আমার এই ইমেজটা তৈরি হয়ে গেছে, আমি ডাউনলোড করে নিয়েছি এবং ফাইলটা দেখুন আমি ওপেন করলাম। আর এই যে ফাইলটা আমি ওপেন করলাম, এর যে ফেসটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। এর ফেসটার সঙ্গে আমি যে ফেসটা দেখিয়েছিলাম, আপলোড করেছিলাম, সেই ফেসটা আমি ওপেন করছি। দেখুন আমার যে ফেসটা, দেখুন আমার ফেসটা লক্ষ্য করছেন। আমার ফেসটা পাশে যে ফেসটা, এই দুটো ফেসের মধ্যে সিমিলারিটি হয়ে গেছে। অনেকটা সুন্দর এই সিমিলারিটি এখানে কিন্তু ইমেজের মধ্যে চলে এসেছে। তাহলে আমরা এখানে ফেসটাকে সোয়াপ করে নিলাম। তাহলে দেখলেন তো আমি যেটা দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে ইমেজটাকে তৈরি করবেন, ইনস্টাগ্রাম ইমেজ, এবং সেখানে অ্যাডিশনাল কিন্তু আপনাদের ফেস সোয়াপটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি আবার আমাদের যেখান থেকে আমরা 3D ইমেজ ক্রিয়েট করেছিলাম সেখানে। আপনি যে ইমেজটা ক্রিয়েট করেছেন তার পাশে কিন্তু দেখুন এখানে আপনি পেয়ে যাবেন অপশন যে আপনি যেটা লিখেছেন সেই স্ক্রিপ্টটা কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি এটাকে কপি করতে পারেন। ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি। এবার নতুন করে একটা আমি যেমন ইউটিউবেরটা দেখালাম সেরকম এবার ফেসবুকের জন্য আমার স্ক্রিপ্ট লেখা আছে। সেই স্ক্রিপ্টটা আমি কপি করে দিলাম, পেস্ট করে দিচ্ছি, দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি লিখেছিলাম যে অ্যানিমেটেড ক্যারেক্টার এ ম্যান উইথ হিজ ওয়াইফ সিটিং ক্যাজুয়ালি অন দ্য টপ অফ দ্য সোশ্যাল মিডিয়া লোগো ফেসবুক। এখানে কিন্তু একজন মানুষ তার ওয়াইফের সঙ্গে সোশ্যাল মিডিয়া লোগো ফেসবুকের উপরে বসে থাকবে, সেরকম ধরনের একটা ইমেজ আমি ক্রিয়েট করেছিলাম। তো সেই ধরনের ইমেজে দেখুন এখানে কিন্তু সুন্দর একটা ইমেজ এখানে দেখিয়ে দিয়েছে। এবার এই ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ইমেজ ওরা জেনারেট করে দিয়েছে এবং পেছনে ফেসবুকের লোগো দিয়ে সামনে এখানে ফেসবুকের ওপরে বসে আছে, এই ধরনের সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে দিয়েছে। এবার এই ইমেজটাকে আমরা ফেসটাকে আপডেট করব। ফেসটা যদি আপডেট করতে যাই একই রকমভাবে কীভাবে এটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে এবার
এবার দেখুন এখানে মাল্টিপল ফেস আছে, তাহলে আমি কিন্তু ফেস সোয়াপের অপশনে একটা সিঙ্গেল ফেসের জায়গাতে মাল্টিপল ফেস করব। মাল্টিপল ফেস চুজ করার পর আমরা ইমেজটাকে আপলোড করব। ডাউনলোড থেকে ইমেজটাকে আপলোড করে দিলাম। ইমেজটা আপলোড হয়ে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অটোমেটিক এআই থেকে এবার আপনি কোন ফেসটা মানে দেবেন স্টপ করবেন, সেটা কিন্তু আপনাকে এবার আমার ফেসটাকে আমি আমার রাখা আছে এই ফেসটার এগেনস্টে এটা দিলাম, আবার দেখিয়ে দেবো যে কি ধরনের ছবি আমরা জেনারেট করলাম। তাহলে আপনাদের যে টোটাল টিউটোরিয়াল আমি বলেছিলাম এটা ডাউনলোড করতে হবে, এখানে সরাসরি দেখায় না, ডাউনলোড হয়ে গেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ওপেন করে। এই দেখুন এই পিকচারটার মধ্যে আমি এই পিকচারটা ডাউনলোড করলাম এবং করে নিয়েছি, ওপেন করে দিলাম। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।